সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোন, ভালোবাসা নিবেন। অনেকেই আমার কাছে 11-20 গ্রেডের বুক লিস্ট চেয়েছেন, অর্থাৎ হচ্ছে 11-20 গ্রেডের চাকরির জন্য কোন কোন বইগুলো পড়বো। এটি যদিও প্রমোশনাল কোনো ভিডিও নয়, এটি জাস্ট আপনাদের সুবিধার্থে করা। যাদের বেসিক খুব ভালো রয়েছে কিংবা বেসিক দুর্বল রয়েছে, তাদের জন্য যে বইগুলো পড়বেন সেগুলো কিন্তু আমি আজকে আলোচনা করবো। 11-20 গ্রেডের যারা চাকরি পেতে চান, দেখেন 11-20 গ্রেডের চাকরির জন্য একটা স্পেসিফিক জায়গা রয়েছে, সে সম্পর্কিত একটা ভিডিও, অর্থাৎ 11-20 গ্রেডের একটা সিলেবাস সম্পর্কিত ভিডিও একটা দেয়া রয়েছে, আপনার সেই ভিডিওটা দেখে নেবেন। আর ওই ভিডিওর জন্য মানে ওই ভিডিওর যে সিলেবাসটা রয়েছে, ওই সিলেবাসের টপিকগুলো পড়বেন এই আমি যে বইগুলোর কথা বলবো সেখান থেকে। দেখেন বাংলার জন্য যদি বলি আমি MP3 এবং অগ্রদূত কিংবা সেলফ প্রিপারেশন একটা বই রয়েছে, এটা পড়বেন। আর 11-20 গ্রেডের প্রিলি এবং রিটেন সবগুলোর জন্য কিন্তু বলছি আমি, এটা প্রিলি এবং রিটেন। বাংলার জন্য MP3, অগ্রদূত এবং সেলফ। ওকে, আশা রাখি যে প্রিলি এবং MP3 মানে প্রিলি এবং রিটেনের জন্য কোন কোন বইগুলো, সেগুলো হচ্ছে যে MP3, অগ্রদূত বা সেলফ পড়বে। রিটেন তো স্পেসিফিক জায়গা রয়েছে, প্রিলির কিন্তু স্পেসিফিক কোনো জায়গা নেই। ওকে, আর ইংরেজির জন্য যাদের এক্সারসাইজ বেশি দরকার তারা মাস্টার পড়বেন কিংবা কম্পিটিটিভ এক্সাম যে বইটা রয়েছে সেটা পড়বেন। আশা রাখি যে এক্সারসাইজ বেশি করবেন, আপনার প্রিভিয়াস প্রশ্নগুলো যদি সলভ করেন তাও কিন্তু হবে, কিন্তু এখানে অনেকগুলো এক্সারসাইজ রয়েছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আর গণিতের জন্য অবশ্যই আপনাকে নবম, অষ্টম এবং নবম দশম শ্রেণীর বই, সঙ্গে অষ্টম একটা লেখেন, অষ্টম নবম দশম শ্রেণীর বইটা আপনি শেষ করবেন আগে। এটা কোনগুলো পড়বেন, যেগুলো হচ্ছে যে আমার সিলেবাসে দেয়া রয়েছে, আগের ভিডিওতে যেটা দেয়া রয়েছে ওই সিলেবাসের ওই ভিডিওর যে টপিকগুলো সেগুলো আগে শেষ করবেন এই বই থেকে, অষ্টম নবম শ্রেণী। তারপর খায়রুল বেসিক বইটা পড়তে পারেন আপনারা। ওকে, আর জিকে অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, অত বেশি পড়ার দরকার নাই, প্রিভিয়াস প্রশ্নগুলো আগে শেষ করবেন, তারপরে যদি আপনি সময় পান তাহলে MP3টা পড়তে পারেন। ওকে, MP3টা পড়তে পারেন, এখানে কম পড়া রয়েছে, অন্যগুলোতে বেশি পড়া রয়েছে, এটা তো খুব সুন্দরভাবে গোছানো রয়েছে, এটা পড়তে পারেন। আর বাংলা এবং ইংরেজিতে রিটেনের জন্য রচনা আসে একটা, কিংবা প্যারাগ্রাফ শর্ট নোট আসে, সেটার জন্য আপনারা যে কোনো বই থেকে পড়ে নেবেন, কিংবা হচ্ছে পত্রিকাগুলো পড়লে, নিয়মিত পড়লেও কিন্তু সেখান থেকে তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। কিংবা যে কোনো একটা বই থেকে, যেমন হচ্ছে যে যদি রিটেনের কোনো একটা বই থাকে আপনাদের, যেমন অগ্রদূতের মধ্যে আছে, ইংরেজির জন্য মানে এগুলোতে নাই, মানে যে কোনো একটা বই থেকে আপনারা এই রচনাগুলো একটু দেখে নেবেন, কিংবা প্রিভিয়াস যে প্রশ্নগুলো পাবেন সেটা দেখলেই হবে, আর কিনতে হবে না, বই কিনতে হবে না। আর কম্পিউটারের জন্য অবশ্যই প্রিভিয়াস প্রশ্নগুলো পড়লেই আপনি প্রিলি এবং রিটেন দুটোই কম পাবেন। আবার দেখেন জব সলিউশন আমি ম্যান্ডেটরি দিয়েছি, মাস্ট। জব সলিউশনটা আগে পড়বেন, 11-20 গ্রেডের জব সলিউশন, এটা অবশ্যই 11 থেকে 20 গ্রেডের, 11-20 গ্রেডের জব সলিউশন কিনবেন। ওকে, 11-20 গ্রেডের জব সলিউশন যদি কেনেন তাহলে এটা পড়ে তারপরে এই বইগুলো পড়বেন আপনারা অবশ্যই। আর আমাদের একটা বই রয়েছে জব অ্যান্টিবায়োটিক, যদি এটা স্টক আউট যদি আসে এটা আপনারা নিতে পারেন। এখানে হচ্ছে যে রচনাও পাবেন, রিটেনের যে টপিকগুলো আমি সিলেবাসে দিয়েছি সেগুলো সব পাবেন এখানে। রিটেন এবং প্রিলি অনেকখানি কভার করবে, তো রিটেন 100% কভার করবে। ওকে, তো আমি যে বইগুলোর কথা বললাম এগুলো যদি পড়েন, এই বইগুলো যদি নিতে পারেন, শেষ করতে পারেন, আমার মনে হয় না যে 11-20 গ্রেডের চাকরি আপনার মানে আটকাবে, 11-20 গ্রেডের চাকরি আটকাবে। তবে রিটেনের জন্য অবশ্যই আমার আগের যে ভিডিওটা রয়েছে সেটা সিলেবাস দেওয়া রয়েছে, ওখানে ওই টপিকগুলোই পড়বেন, বেশি কিছু পড়ার দরকার নেই, ওই টপিকগুলোই পড়বেন, ওগুলো পড়লেই যে কোনো একটা পরীক্ষা আপনার ব্যাটারে মিলে যাবে, চাকরি আপনি পেয়ে যাবেন। ওকে, চাকরি প্রার্থী ভাই বোন, আশা রাখি যে বুঝতে পেরেছেন যে 11-20 গ্রেডের যারা বুক লিস্ট চাচ্ছিলেন তারা এই বইগুলো কিনেন, আশা রাখি যে আপনাদের চাকরি হবে। তবে যেমন বাংলার জন্য এতগুলো না, যে কোনো একটা বই কিনবেন, ইংরেজির জন্য এতগুলো করার দরকার নেই, একটা বই, সবগুলোর জন্য একটা করে বই কিনবেন আপনারা, একটা, যে কোনো একটা করে বই। ওকে, আশা রাখি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো। যারা আমার পেজটিতে নতুন, অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং এই নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে একবার হলেও ঘুরে আসবেন। আর যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, তারা একটা শেয়ার দিবেন, এবং গঠনমূলক একটা আপনাদের কাছ থেকে পরামর্শ চাই, কোনো যদি মানে তথ্য দেয়া থাকে, পরামর্শ দেয়া থাকে, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদের।